ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওলি। বন্ধুরা, আমার এই যাত্রা মানে আনকাট শাওলির যে যাত্রা আমরা যে হেঁটে চলেছি, তোমাদের কেমন লাগছে বলো? অমৃতার এই কর্মযজ্ঞে এসে কিরকম একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে আমার মনে হয় তোমাদেরও দেখে ভালো লাগছে। ওকে তো সাধুবাদ জানানোটা বোধহয় ওকে ছোট করা হয়, ওর জন্য রইল অনেক শুভেচ্ছা। আজকে আমরা যেখানে এসেছি সেটাও একটা খুব সুন্দর জায়গা, তোমাদের দেখাবো চলো। 2022 সালে আমরা আরেকটা স্কুল শুরু করি বাটানগরে, কেন সেখানে নিড খুব বেশি, ওখানে কোনো স্কুল সেরকম নেই মানসিক প্রতিবন্ধকতা বাচ্চাদের জন্য। তো 2022 থেকে সেই স্কুলটা চলে। এভাবেই ধীরে ধীরে কাজ বাড়ছে, অনেক লোক আমাদের সাথে জুড়ছে। এখন প্রায় 90টা বাচ্চা মানে বেনিফিশিয়ারি আমাদের সাথে রয়েছে, যাদের স্কুল, ভোকেশনাল ট্রেনিং এবং লাইভলিহুডে তারা যুক্ত। আমি সুদেশনা কর, আমি এটা ট্রানজিয়েন্ট নলেজ সোসাইটির রুরাল আউটরিচ প্রজেক্ট প্রোগ্রাম বাটানগর ইউনিটে। এটা এখানে অ্যাকচুয়ালি মানে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি প্লাস অটিজম দুটো নিয়ে কাজ করা হয়। এটা মানে আর্লি ইন্টারভেনশন ট্রেনিং প্রোগ্রাম এখানে চলে, যেখানে 2 ইয়ার্স টু 10 ইয়ার্স অব্দি বাচ্চারা এখানে থাকে, মানে ক্লাস করতে আসে। এখানে 6 ঘন্টা প্রোগ্রাম প্ল্যানিং চলে এবং এখানে আমরা স্ট্রাকচার টিচিং মেথডসে কাজ করাই। তো এই হলো এখানকার সিস্টেম। এখানে 3টে ক্লাসরুম আছে। এসআরপি স্কুল রেডিনেস ট্রেনিং প্রোগ্রাম, বাচ্চারা এসআরপির বাচ্চারা যারা নতুন আসে, নতুন জয়েন করে স্কুলকে, তারাও মানে এসআরপিতে যায়। ওখানে আমরা কিছু কিছু ধরুন অ্যাটেনশন, তারপরে ইনস্ট্রাকশন ফলোয়িং, তারপরে কোনো কাজ মানে পুরোটা করতে পারে কিনা, প্লে স্কিল, এগুলোর উপর আমরা দেখি। তারপরে বাচ্চা চলে যায় 2 ইয়ার্স টু 6 ইয়ার্স অব্দি বাচ্চারা আর্লি ইন্টারভেনশন থাকে, যেখানে হলো পুরো আমাদের স্ট্রাকচারে ক্লাস ভাগ করা থাকে। ধরুন প্রি অ্যাকাডেমিক্স, প্রি রাইটিং, প্রি রিডিং, প্রি ম্যাথস, এইগুলোর উপর আমাদের ক্লাস, গ্রুপ ক্লাস, স্টোরি টেলিং এইসব করে থাকে। সেইটারই একটু স্টেপ লেভেল আপ করে আমাদের থাকে হলো 7 টু 10 ইয়ার্স অব্দি বাচ্চারা, যেটাকে আমরা বলি প্রাইমারি ইন্টারভেনশন প্রোগ্রাম। তো ওইভাবে আমাদের এখানে স্কুলিং সিস্টেম চলে। আমাদের এখানে লাঞ্চ দেওয়া হয় এবং টিফিনও দেওয়া হয়। আমাদের হ্যাঁ মোটামুটি এসআরপিতে 10টা মতো বাচ্চা আছে, আর 2 টু 6 ইয়ার্সেও হলো মোটামুটি 11টা মতো বাচ্চা আছে। আর পিআইতেও তাই, মানে ওরকম 11 থেকে 12টা বাচ্চা মতো রয়েছে। আরও আমাদের প্যানেলে বাচ্চা রয়েছে যারা আমাদের 1:1 ক্লাসে আপাততর জন্য আসছে। স্যাটারডে করে আমাদের একটা 1:1 হয়, যেখানে আমরা মানে ডাইরেক্ট কোনো বাচ্চাকে আমরা স্কুলে এখন ঢোকাতে পারি না, কারণ এদের একটা গ্রুপ সেটিং হয়ে গেছে। হ্যাঁ, তো তাতে আমরা যদি দুম করে একটা বাচ্চাকে, তো তারও একটা এগিয়ে গেছে সিলেবাস, বা ওরম সিলেবাস না থাকলেও একটা তো স্টেপের ব্যাপার থাকে। তাই জন্য আমরা শনিবার করে ক্লাসটাতে আমরা রাখছি এবং সেই বাচ্চাদের 15 দিন 1 মাসের একটা ট্রেনিং মানে চলে। সেটা যদি কমপ্লিট হয়ে যায়, বাচ্চাটি যদি লেভেল থাকে, তখন আমরা আবার নেক্সট একাডেমিক ইয়ারে মানে সেশনে আমরা আবার অ্যাডমিশন। এখানে বাটানগর এরিয়াতে মহেশতলা ইয়েতে কোনো রকম সেরকম কিছু ছিল না। তো আমি বেসিক্যালি ফ্রিল্যান্সিং করতাম। আমি এখানে আমার আমি মানে পড়াশোনা হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নিয়ে। আমি ন্যাশনাল ইনস্টিটিউট ফর দি মেন্টালি হ্যান্ডিক্যাপ থেকে পড়াশোনা করেছি, এনআইটি যেটা। তো ওখান থেকে আমার এই নিয়েই পড়াশোনা করা। তো আমি এখানে এটা নিয়ে ফ্রিল্যান্সিং করতাম, আর আমি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করেছি। তো আমার এই ফ্রিল্যান্সিং সূত্রে এখানকার মানুষজন ডিমান্ড করে যে এখানে একটা স্কুল হলে ভালো হয়। তখন আমি অমৃতা রায়চৌধুরী ম্যামের সাথে যোগাযোগ করি এবং এই প্রজেক্টটা, এটা আমাদের এটা নলেজ পার্টনার হচ্ছে বিশ্বকবি চ্যারিটেবল ট্রাস্ট, আর আমাদের ফান্ডিং পার্টনার হচ্ছে IDFC ফার্স্ট ব্যাংক। তো ওরা আমাদের এটা নিয়ে এখানে আমার একটা প্রজেক্ট, এটা রুরাল আউটরিচ প্রজেক্ট, এক প্রয়াস যে প্রজেক্টটার নাম, সেটা এখানে কন্ডাক্ট করা হয়। তো সেটা খুব ভেরি রিসেন্ট, মানে লাস্ট 2022 ডিসেম্বর মাসে আমাদের এটা স্টার্ট।
তো আমাদের এই মানে এখানকার এই প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে হলো আমরা হোম বেসড মানে প্রোগ্রাম দিয়ে আমরা যাই, প্রত্যেকটা বাচ্চার বাড়ি যাই এবং প্রত্যেকটা আমাদের মানে প্রত্যেক মান্থলি একটা টার্গেট থাকে, 10টা বাচ্চা মিনিমাম আমরা 10টা বাচ্চার বাড়ি কভার করবো। তো তার বাড়ি গিয়ে তাদের কি অসুবিধা হচ্ছে, আদৌ আমরা ধরুন মানে টয়লেট ট্রেন শেখাচ্ছি, এদিকে ধরুন আমরা ওয়েস্টার্ন টয়লেট ট্রেন শেখাচ্ছি, বাচ্চা হয়তো এত মানে গরিব ফ্যামিলি থেকে বিলং করছে যেখানে নেই, সেখানে টয়লেটই নেই, তো সেইখানে কিভাবে টয়লেটটাকে স্ট্রাকচার করে ওকে ইন্ডিকেট করে করতে পারবে সেগুলো শেখানো। তারপর আমাদের স্ট্রাকচার টিচিংয়ের আপনি দেখুন সমস্ত কিছু ভিজুয়াল সিস্টেমে করা, বাচ্চারা বোঝে না। তো এখানে এই স্কুলে যেরকম যার বাবা হয়তো মানে চায়ের দোকান, ছোট একটা চায়ের দোকান, মাস গেলে মানে দিনে হয়তো দিন আনি দিন খায়, আবার কারোর কোনো বাচ্চার হয়তো বাবা ব্যাংকেও চাকরি করে, এরকম এখানে সবাই ইকুয়াল। আমার ইচ্ছা ছিল যে এখানে এমন একটা কিছু হবে যেখানে সবাই মানে কিছু মিনিমাম, দেখুন ভ্যালু নইলে কেউ ভ্যালু দেয় না, কিছু একটা আপনাকে পেমেন্ট করতে হবে, কিন্তু সেটা কিছুই, কিন্তু সার্ভিসটা সবাই সেম এবং ইকুয়াল পায়, তার জন্যই এটা করা। আর এখানে আমাদের যে লাঞ্চ আর টিফিনটা প্রোভাইড করা হয়, সেটা যে লাঞ্চ ওরা খেতে পায় না বলে তার জন্য নয়, আমরা ওই সময় সেলফ হেল্প স্কিল আর অকুপেশনাল স্কিলের উপর কাজ করি। যেমন টিফিন টাইমে আমরা বাচ্চা টিফিন বক্স মানে খুলতে পারছে নাকি, এবং বাচ্চার যে টিফিন মানে কি টিফিন খেতে, আমাদের বিভিন্ন রকম আমাদের নিউট্রিশনিস্টও আছে, তো উনি মানে বলতে নেই, আমরা অনেক মানুষকে পেয়েছি আমাদের সাথে যারা ভলেন্টিয়ারি সার্ভিস দেয়, আমাদেরকে করে, তো তারা ওরমভাবে আমাদেরকে ফুডটা নিউট্রিশনিস্ট বুঝে দেয় যেটা আমরা ঠিকঠাক ফুড দিচ্ছি নাকি, আমাদের সব চেঞ্জ করা হয়, ধরুন সুজি দেওয়া হলো, কোনো সময় হ্যাঁ সব রকম মানে হেলদি খাবার, উপমা দেওয়া হলো, এরকম দেওয়া হয়, এবং সেগুলো বাচ্চা স্পুন দিয়ে খেতে পারছে নাকি, কোনো বাচ্চা চিউ করছে, যেহেতু অটিজমে ওদের একটা সেন্সারি ইস্যুস থাকে, ওরা চিবিয়ে খেতে চায় না, ওরা স্টিকি জিনিস ধরতে চায় না, এসবগুলোর থেকেই থাকে, তো সেইগুলোর উপর আমরা কাজ করি। তারপর নিবো ওর যেরকম কাগজ, খুব কাগজ পছন্দ, তো সেই রকম জিনিস। আচ্ছা সৃজা, অন্য আমাদের যেহেতু সেন্সারি ইস্যুস আছে, একটা চিবিং ইস্যুস আছে, কিছু না কিছু ওকে চিবাতে হয়, তো তার জন্য আমাদের টিদার দেওয়া হয়, আমাদের স্কুলে আছে টিদার, ওকে দেওয়া হয়। তারপরে এই দেখুন আকাশের যেরকম ভীষণ বল পছন্দ, তো আমরা স্কুল প্রিমিসেসে তাকে প্রত্যেকেরই একটা ভালো লাগার জিনিসটা পেরে, ওরা তো বোঝাতে পারে না, তো ব্রেক টাইমে বা যখন খুব কাঁদছে, যেরকম আমাইরা এক্ষুনি কাঁদছিল, আমাইরা পেগ বোর্ড হচ্ছে হলো ওর ফেভারিট, মানে ওকে পেগের তার দিয়ে ও চুপ করতে পারে, তো পেগ বের করে দেওয়া হলো, যাতে এটা যে কেউ স্কুলে আসলে টিচার যদি সাফেলও হয় সে যাতে এটা দেখে বুঝতে পারে যে কোন বাচ্চা কি দিলে পরে শান্ত হবে, সেগুলো আমাদের চার্ট হিসাবে এখানে। আমি প্রত্যেককেই একটা কথাই বলি যে আমার এই বাচ্চাদের জন্য আপনি কি করতে পারবেন বলুন, মানে সেটা টাকা দিয়ে পায়। আমি বলি যে ডাক্তার, যদি কোনো ডাক্তার থাকে তাকে আমি বলি যে আপনি একদিন করে ভিজিট করে আমার বাচ্চাদের নিউট্রিশনসটা দেখে যান, ওরা ঠিক মতো ম্যাল নিউট্রিশনে আছে নাকি, ওদের কোনো রকম প্রবলেম আছে নাকি সেটা দেখে যান। যদি কোনো কাউন্সিলার থাকে তাকে আমি রিকোয়েস্ট করি যে আমার বাচ্চাগুলোর জন্য যদি যেরকম মহেশতলা কলেজ, আমাদের এখান থেকে মহেশতলা কলেজ আমাদেরকে জায়গা দিয়েছে, ওনাদের প্লে গ্রাউন্ড ইউজ করতে দিয়েছে, ওরা আমাদের এই যে ওরা বাচ্চারা যে খেলে আসলো, আমাদের তো স্কুলে জায়গা নেই, তো ওরা ওইখানে যায়, ওরা আমাদের হয়ে পৌরসভাকে অ্যাপ্লাই করেছে আমাদের জন্য যা মানে আরো প্লে এরিয়া করে দেওয়ার জন্য। হ্যাঁ, এবং ওখানকার থেকে আমরা ভলেন্টিয়ার্স পাই অনেক সময়, যে যারা আমাদেরকে কোনো প্রোগ্রামে হেল্প করে, তো এরকম বিভিন্ন এনজিওস আসে আমাদের এখানে কাজ করতে, তাদেরকেও আমরা বলি যে এখানে এসে জাস্ট আমাদের হাতে হাতে কিছু। আমার নাম আসমাউল্লাহ দিদি, আমি এখানে কাজ করে ভালো লাগে বাচ্চাদের প্রতি। কতদিন আছে? 1 বছর। আচ্ছা, আর মানে এখানে প্রতি একটা ভীষণ টান আর হ্যাঁ, সেটা কেন, মানে এত ভালো লাগা কেন? এই বাচ্চাদের খুব ভালো লাগে। আমি দেবযানী দেব, আমি এখানে লাস্ট 7 মান্থস ধরে কাজ করছি অ্যাজ টিচার, অ্যাজ স্পেশাল এডুকেটার। তো এটা তো মানে একটা অন্যরকম কাজ, চ্যালেঞ্জিং সাথে নতুন কিছু শেখার অপরচুনিটি, নিজেদের থেকে আলাদা মানুষদের জানার এবং বোঝার একটা অপরচুনিটি, মানে যাদের আমরা সাধারণত ডিসেবল এই ট্যাগটা দিয়ে মানে বেঁধে দিতে চাই, বাট এটা তো ডিসেবিলিটি ঠিক সেভাবে নয়, মানে এটা একটা ডিফারেন্ট এবিলিটি যেটাকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি। আমার নাম রত্না মণ্ডল দাস, আমি অ্যাকচুয়ালি হাই স্কুলের টিচার ছিলাম, বিগত তখন 9 বছর ধরেই চাকরি করেছিলাম। তো আমার পড়াশোনা ছিল মাস্টার্স বিএড, নর্মাল বিএড যেটা হয়, কিন্তু সামহাও
ভালোবেসেই বলবো। আমি প্রফেশনটা আমার চেঞ্জ করে আমি এই স্কুল জয়েন করি। এই স্কুল জয়েন করেছি যখন থেকে ফার্স্ট ডে অফ স্কুল থেকেই আমি আছি, মানে ওপেনিং ফার্স্ট ডে অফ স্কুল থেকেই আছি। তো তারপর মানে 1 বছরের বেশি হয়ে গেল আমি স্কুলের সাথে যুক্ত। তারপর কোথাও মনে হলো না আমার এবার স্পেশাল বিএডটা করে নেওয়া উচিত, কারণ ট্রেনিং পাই খুবই ভালোভাবে, সবই পাই, কিন্তু আমার মনে হয় আরও বেশি এদেরকে জানবার জন্য, আরও বেশি ভালোভাবে বোঝবার জন্য আমার একটু কোর্সটা করে নেওয়া উচিত। তাই আমি এই মানে 2023তেই আবার স্পেশাল বিএডের জন্য অ্যাপ্লাই করি। তো ফার্স্ট ভালোভাবেই নাম উঠে ভালো কলেজেই চান্স পেয়েছি। আমি এখন সেখান থেকে আমার সেকেন্ড সেমিস্টার স্টার্ট হবে ফেব্রুয়ারি থেকে, ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে। তো ভবিষ্যতে তো কি বলবো, মানে থাকবার থেকে বড় কথা হচ্ছে মানে আরো কিভাবে স্কুলটাকে আরো ভালোভাবে চালনা করা যায়, আরো ভালোভাবে মানে বাচ্চাগুলোকে কিভাবে বাচ্চাগুলোর থেকে বাচ্চাগুলোর বাবা মার মুখে কিভাবে হাসি ফোটানো যায়, সেটাই আমাদের আগামী দিনের চেষ্টা। যে আরো ভালোভাবে, আরো বিস্তৃতভাবে এলাকা জুড়ে হোক বা সবকিছু হোক, অনেক কিছু স্বপ্ন আছে, সেটা ফুলফিল করার এই স্বপ্নের জন্যই তো আমরা এইটা চেঞ্জ, এটাকেই বলা আমাদের ডেস্টিনি বোধহয়। আমার নাম স্বপ্না প্রামাণিক, আমি একজন স্পেশাল এডুকেটর। আমি এখানে জয়েন করেছি জাস্ট 6 মান্থস হয়েছে। তো আমার এই ফিল্ডে কাজ করার সেরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো সুদেশনা ম্যামের সাথে যোগাযোগ যখন হলো তখন উনি বললেন যে আমরা এরকমভাবে কাজ করি। তো আমার খুব ভালো লাগলো। তো শুনে তারপর জয়েন করার পরে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। মানে এমনি থিওরিক্যাল অনেক কিছু জানতাম, বাট প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্সটা আমার সেভাবে ছিল না। তো প্র্যাকটিক্যালি যখন দেখলাম বাচ্চাদের যেভাবে এইভাবে কাজ করানো হয়, তো আমার এখন মনে হয় যে আমি এই বাচ্চাদের ফিল্ডে এসে আমি অনেক কিছু জানতে পেরেছি এবং অনেক কিছু এখনো জানার আছে। আমি নিবেদিতা মণ্ডল, পাটানগর টিকিএস ইউনিটের অ্যাসিস্ট্যান্ট টিচার। আমি এই প্রতিষ্ঠানে 8 মাস হলো যুক্ত হয়েছি। তো টিকিএস এমনই একটি প্রতিষ্ঠান যেখান থেকে শুধু পাওয়ারই আছে, এবং আমি এখান থেকে আমার সিনিয়র ম্যাডামদের সহযোগিতায় অনেক কিছু শিখছি, আরও শিখবো, এবং আমি তা যথার্থভাবে বাচ্চাদের উপর অ্যাপ্লাই করার চেষ্টা করব। নর্মাল বাচ্চা রয়েছে, তো তাদের জন্য এই কমিউনিকেশন বোর্ড ইউজার কখন এই যে বাচ্চাগুলো বসে রয়েছে, ওদের কখন জল লাগবে, কখন টয়লেট পেয়েছে, কখন ওদের মানে ব্রেক লাগবে, ওরা তো বোঝাতে পারে না। তাই জন্য আই ওয়ান্ট দেওয়া আছে, ধরুন জল। এবার যখনই বাচ্চাটা হাইপার হয়ে যায় আমরা তখন তাকে এই বোর্ডটা দিয়ে বলে দেয় যে বলো তোমার কি লাগবে, কি চাইছো, তখন ধরুন জল খাবে, তখন ওই জলের এটা নিয়ে এখানে ফিক্স করে এইটা ধরুন আপনি টিচার আপনার হাতে দেয়। থাকে কোনো বাচ্চার বডি পার্টস আইডেন্টিফিকেশন, কোনো বাচ্চার বডি পার্টসের সাথে নেমিং বা ইনস্ট্রুমেন্টের সাথে নেমিং। হ্যাঁ, এই যে এইটা এরকমভাবে বডি পার্টস করায়। তারপরে সানডে মন্ডে বিভিন্ন এগুলো থাকে, ক্যালেন্ডার আমরা করিয়েছি। সব থেকে অ্যাট্রাকটিভ ওইটা আছে, এই একটা আছে জিএর, এটা এগুলো বিভিন্ন অ্যাক্টিভিটিস করায়। তারপরে ধরুন ওদের বিভিন্ন আই হ্যান্ড কোঅর্ডিনেশনের জন্য ওদের ইয়ে হয়, সেই ক্ষেত্রে তখন এই যে এই রকম ট্রেন বানাই, মানে ধরুন বিভিন্ন রকম শর্টিং, বিভিন্ন রকম ধরুন কার্ড, নেম কার্ড থাকে, অনেক বাচ্চার নেমিং এর থাকে যে ম্যাচ, ধরুন লায়নের কার্ড ম্যাচ করতে পারে কিনা, বা ব্যানানার কার্ড ম্যাচ করতে পারে, ম্যাচিং থাকে, অ্যাকশন থাকে যে অ্যাকশন দেখে ওর অ্যাকশন ঠিকঠাক করে কিনা। এছাড়া ধরুন এই যে এইগুলো মানে বিভিন্ন কার্ড দুটো করে করা থাকে, ম্যাচিং থাকে, আইডেন্টিফিকেশন থাকে। কোঅর্ডিনেশন মানে ধরুন 2 রকম শেপ আছে, কোনোটাতে কয়েন ঢোকাতে হবে, কোনোটাতে এরকম কালার ঢোকাতে হবে। তো আমি আলাদা করে দিয়ে দিলে ওরা যেটাতে কয়েন সেটাতে কয়েন ঢোকাবে, সেটাতে কালার দেবে, মানে ওরা এটা এ করা থাকে। তারপর শর্টিং এর জন্য
না মানে বিভিন্ন কালার শটিং, মানে আমরা কোনো জিনিস ওয়েস্ট করি না, যখন যেখানে যা পাই কালেক্ট করে নিয়ে পুরো বাড়ি কাজ করি। সেন্সারি কাজ, এই বিভিন্ন কালার কুটি আমি বিভিন্ন এক একটা করে কালার দিয়ে দিলাম, ওরাই তুলে তুলে ম্যাচিংও আসবে, শর্টিং, মানে সব কিছু ওদের প্লাস ওদের মানে থাকবে, অ্যাটেনশন থাকে যে ঠিকঠাক করছি কিনা একটা এরকম। বা এখান থেকে যারা একদম নমিনাল তাদের শুধু শুধু ছোলা দিলাম, শুধু তোরা ছোলাই বাদ, মানে তারা হয়তো এতগুলো পারবে না। আমার নাম প্রতিমা মাঝি। আমার ছেলে বিপুল মানে এখানে পড়াশোনা করে। এখানে আসার পর আমার ছেলের অনেকখানি ইমপ্রুভ হয়েছে, নিজে খেত না। আমি এসছি ম্যাম এই 6 মান্থ প্লাস হয়ে গেছে। বেবি ইমপ্রুভ হয়েছে। আমার ছেলের বয়স এখন 4+ মানে 4 ইয়ার্স 9 মান্থ। আগে এখানে ঢুকতে চাইতো না, যে ছেলে খুব কান্নাকাটি করতো। এখানে এসে ইমপ্রুভ হয়েছে, এখন 3 ঘন্টা ক্লাস করছে, বেটার করছে। ঘরে গিয়ে একটু একটু আমার মানে কথা কমেন্ট একটু ফলো করে। আগে সবসময় কান্নাই বেশিরভাগ করতো, কোনো কাজ শুনতো না, একটু ইরিটেট থাকতো। এখন সে একটু খেলাধুলা মেজাজটা এসছে, খাওয়ার প্রতি ইন্টারেস্ট এসছে, একটু 2-4টে বাচ্চার সঙ্গে একটু মিশতে শিখেছে, হ্যান্ডশেক করা, হাই ফাই করা শিখছে। পড়ার প্রতি খুব একটা ইন্টারেস্ট চায় না, কিন্তু তবুও বসা নেওয়া তো লাফিয়ে যায়, একটু হাই ফাই লাফালাফি করে। কিন্তু মানে বলে একটু শুনে ম্যাম আগের থেকে অনেক ইমপ্রুভ করতে বুঝতে পারছি। বুঝতে পারছি। আর তা তো ম্যামের তো অনেক অবদান, ম্যামরা যেভাবে রেখেছেন। হ্যাঁ, ম্যাম যদি আমাদের বলে তোমরা দিয়েছো বলে আমি করছি, তা তো না, ম্যামেদের অবদান এগুলো। না আমি তখন ভাবতে পারিনি আমাকে ছাড়া 3 ঘন্টা থাকতে পারবে। এখানে থাকছে আমাকে তো এইটাই অনেকটাই থাকতে শিখছি, মানে এখান থেকে আরো কিছু শিখবে। ভালো লাগছে বলে থাকছি, মানুষের পরিবেশ তৈরি করছি। আমার নাম হচ্ছে কাঞ্চন পাজা, আমি ঐশী পাজার মা। আচ্ছা, কত বড় ঐশী? ঐশী 7+ আচ্ছা, বয়স। আর আমার ঐশীও এরকম আগে বাড়িতেও খুব মানে দূরত্বনা করতো, মানে বসতে চাইতো না। এখন মানে ম্যামেদের মানে সহযোগিতা, মানে ম্যামেরা এত যত্ন মানে সহকারে মানে করান সব কিছু, মানে এখানে থেকে শেখা। আমি বাড়িতে যতটা না ওকে শেখাই, এখান থেকেই শেখে বেশি। আর আগের থেকে অনেকটা ধীর স্থিরও হয়েছে আমার। পরবর্তী আমাদের যেটা ইচ্ছা যে ওদের জন্য একটা রেসিডেন্সিয়াল সেট আপ বানানো। কেন যতই কাজ করুক আসুক, আমাদের সোশ্যাল অবস্থা যেরকম, তাদের পক্ষে ট্রান্সপোর্ট ইউজ করে কাজের জায়গায় আসাটা একটা ডিফিকাল্ট প্রপোজিশন। এবং যখন এই ছেলে মেয়েদের বাবা মারা থাকবে না, তখন তাদের একটা শেল্টার, সেফ জায়গা খুব দরকার। তো সেই জন্য আমাদের এই নেক্সট 5 বছর আমাদের কাজ হচ্ছে রেসিডেন্সিয়াল সেট আপ এবং লাইভলিহুডটাকে আরো স্ট্রেনথেন করা, এবং যাতে মূল স্রোতে এই ছেলেমেয়েরা আর 10টা মানুষের মতন মাথা উঁচু করে বাঁচতে পারে। থ্যাংক ইউ। আমার মনে হয় তোমাদের ভীষণ ভালো লাগলো এই অমৃতার কর্মযজ্ঞ। অমৃতার সঙ্গে যারা রয়েছে তাদের জন্য রইল আমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তারা না থাকলে অমৃতার কাজটা বোধহয় আজকে পূর্ণতা পেত না। তবে আমার একটা বিশেষ অ্যাপিল থাকবে বন্ধুদের কাছে, কোনো কিছুই মানে কোনো প্রজেক্টই ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়া করা সম্ভব নয়।
সুতরাং আমার তোমাদের কাছে অ্যাপিল থাকবে যে অমৃতা যেই কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞে তোমরা যদি কোনোভাবে পার্টিসিপেট করতে পারো, সেটা কাইন্ডসে হতে পারে, ডাইরেক্ট ফিনান্সিয়ালি হতে পারে, এটা তোমাদের কাছে আমার অ্যাপিল। আমাদের রেগুলারের যে খরচ, সেখান থেকে যদি আমরা কিছু বাঁচিয়ে কিছু মানুষকে সাহায্য করতে পারি, তাদের সাহায্যে আসতে পারি, তাহলে আমার মনে হয় এর থেকে জীবনের বড় পাওয়া আর কিছু হয় না। তোমরা কমেন্টসে লিখে জানাবে অবশ্যই। আর তোমরা সবাই ভালো থেকো, খুব শিগগিরই দেখা হচ্ছে আবার।